তো কেমন আছো বন্ধুরা? চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। যেমন কি দেখতেই পাচ্ছ, তিন মূর্তি আমরা বেরিয়ে গেছি আর একটা নতুন ভিডিও সন্ধানে। এই দেখতেই পাচ্ছ যেরকম বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভেতরে আমরা বেরিয়ে গেছি। তো যাওয়া যাক। আজকে হচ্ছে হোম শুট, নিজেদের বাড়ির সামনে শুট করব। আজ লোকাল থেকে এই ফুড রিভিউ করব। ফুডটা নিয়ে আমরা বাড়িতে চলে আসব। আজ বাড়িতে এসে ফুড রিভিউ করা হবে। আর এই বৃষ্টির দিনে দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ভিডিও করতে করতে। দেখা যাক কতদূর যাওয়া যায়। তো যাচ্ছি আমরা খাবারের সন্ধানে। তো খাবার খুঁজে নিয়ে আসবো। পুরোনো যুগের আদি মানুষের মতো দেখে নাও, তিনজন বেরিয়ে গেছি তিনটে ছাতা নিয়ে, তিন আদি মানুষ। চলো যাওয়া যাক, গিয়ে দেখা যাক যে কতদূর কি আনতে পারি। এরকম কষ্টের মধ্যে বৃষ্টির মধ্যে যে আমরা ভিডিও করছি, এর একটা ফল আমাদের দিয়ে দাও। তার জন্য আমাদের যারা ইউটিউবে দেখছো তারা আমাদের বেঙ্গলি ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে দাও আরো নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য। আর যারা ফেসবুকে দেখছো তারা পেজকে আমাদের ফলো করে দাও। এরকম অনেক অনেক কন্টেন্ট এখনো আছে, যে কন্টেন্টগুলো রিজার্ভে আছে, এখনো আমরা ছাড়ছি আস্তে আস্তে করে। এরকম কন্টেন্ট আসতে চলেছে। চলো যাওয়া যাক ডেস্টিনেশনে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ওয়েদারে আমরা বেরিয়ে গেছি একটা নতুন কন্টেন্টের সন্ধানে। এই বৃষ্টির দিনে তেলে খাওয়ার পর মজাই আলাদা। আর এই বৃষ্টির দিনে ফাস্ট ফুড খাওয়ার মজাই আলাদা। তো চলো যাওয়া যাক। যেমন কি বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমার হাতে খাবার একটা খাবার নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি সেকেন্ড ডেস্টিনেশনে আর একটা জিনিস সারপ্রাইজ নেওয়ার জন্য। তো সেইটা নেওয়া যাক। আর সেকেন্ড ডেস্টিনেশন থেকে নিয়ে যাওয়া যাক বাড়িতে। বাড়িতে গিয়ে ফুড রিভিউ করা হবে। তার জন্য এন্ড অবধি আমাদের সাথে থাকো। চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে এসে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন, বুঝতে পারছেন না অবশ্যই, ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি কন্টিনিউ হয়ে চলেছিল। আর আমরা এক এক করে নিজেদের পার্সেলগুলো যেগুলো নিয়ে এসেছিলাম মার্কেট থেকে, পার্সেলগুলো এক এক করে খুলছি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মোগলাইয়ের আলুর দম। তো আপনাদের ওখানে গ্রেভিওয়ালা আলু পাওয়া যায় ইয়া এরকম শুকনো আলু পাওয়া যায়, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তার সাথে এই যে বেরোচ্ছে ঠোঙার মধ্যে আছে আমাদের মোগলাই, এবং এর সাথে স্যালাড এসেছিল। তো মোগলাইটা দেখতেই পাচ্ছেন, এর মেকিংটাও আমরা দেখিয়েছি অবশ্যই চ্যানেলে। তো চ্যানেলের ভিডিওগুলো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো ঢেলে নিলাম, এবং যে প্লাস্টিকের ভেতরে আরো স্যালাডটা ছিল, স্যালাডটার প্লাস্টিকটা বৃষ্টির কারণে আর একটু ময়েশ্চারাইজ কারণে স্যালাডটা পড়ে গেছিল। এবং সেকেন্ড আইটেম যেটা আমরা খুলছি, এটা হচ্ছে মোমো। এবার এই মোমোটা মোটামুটি আমরা একটা খুবই বড় দোকান থেকে নিই, তো তাই জন্যে এর ব্র্যান্ড রিভিল করলাম না। এবং দেখতেই পাচ্ছেন তার সাথে সাথে কি আছে, এইটা স্যুপ বেরোচ্ছে। এইটা হচ্ছে
স্যুপের পরে চাটনিটা দেখতেই পাচ্ছেন, এইটা নর্মাল ওপেনিং করে আমরা চলে গেলাম থার্ড পার্সেলটা খুলতে। তো থার্ড পার্সেলের মধ্যে আপনারা দেখতেই পারছেন এইটা হচ্ছে এগ চাও। এই এগ চাওটা আমাদের লোকাল দোকানেরই। আর মোমোটার প্যাকেজিং দেখানোর কারণ নেই, এই জন্যে যে প্যাকেজটা একটু ব্র্যান্ড শো হতো, তো তাই আমরা দেখালাম না। তো চলা যাক নিজের টপিকটায়। থার্ড আমাদের ফুডটা হচ্ছে, এটা হচ্ছে এগ চাও, যেরকম প্রথমেই বললাম। তো এগ চাওয়ের কোয়ান্টিটি আপনারা দেখতেই পারছেন। আর কোয়ান্টিটি ওয়াইজ, টেস্ট ওয়াইজ কিরকম ছিল সেটা আমরা পরবর্তী বা নেক্সট স্টেপে বলবো। ফোর্থ আইটেম ছিল আমাদের এগ রোল। এগ রোলটার সাইজটা বুঝতেই পাচ্ছেন। আর এগ রোলটার দাম হচ্ছে 35 টাকা। তার সাথে সাথে আমাদের প্লাটার রেডি হয়ে গেছিল। তো চলো দামগুলো বলে দেওয়া যাক। এই যে দেখতেই পারছেন যে 4টে আইটেম নিয়ে আমরা বসেছি, তার মধ্যে মোমোর দামটা ছিল, এটা ছিল স্টিম চিকেন মোমো এবং মোগলাই। তো আর এটা হচ্ছে এগ চাও আর এগ রোল ছিল। তো প্রথমে মোমোর দামটা ছিল আমাদের 120 টাকা, 8 পিস মোমো ছিল। এবং মোগলাইটা ছিল 60 টাকা। আর যেমন কি এগ চাওটা ছিল, এগ চাও ফুল প্লেট ছিল 50 টাকা। আর এগ রোল এক পিসের দাম ছিল 35 টাকা। তো চলো এক এক করে টেস্ট করা যাক। যেমন কি দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা এগ রোলটা নিয়েছিলাম। এগ রোলের যে পরোটাটা ছিল, এইটা পাতলা হলেও থিকনেসটা ভালোই ছিল এবং এর মধ্যে রেড এবং গ্রিন কালারের সস দেওয়া ছিল। আর কিউকাম্বার, যাকে আমরা বলি শসা, অ্যাড করা ছিল। আর ডিম ছিল, যা তাই জন্যে এগ রোল বলা হয়। টেস্টটা মোটামুটি অ্যাভারেজ ছিল, না ভালো না খারাপ। এবং যেমন কি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, টেস্টটা আমি বলছি, এর যে মেন ব্রেডটা, যাকে আমরা পাতি ভাষায় বলি পরোটা, পরোটাটা একটু ক্রিস্পি ছিল। এবং টেস্টটা প্রথমেই বলে দিয়েছি যে টেস্টটা অ্যাভারেজ ছিল। 35 টাকা অনুযায়ী টেস্ট ভালো ছিল। আমরা রোল অনেকই খেয়েছিলাম, তো 35 টাকা অনুযায়ী রোলটা অনেকটাই ভালো ছিল। চলে গেলাম আমরা নিজের সেকেন্ড আইটেমটা, যেটা কি আপনারা দেখতেই পারছেন ছিল এগ চাও। এগ চাওটা আমি উল্টো করে ঢেলেছিলাম, কারণ এর যে সসটা আমার পছন্দ না। এবং এর যে মেন ইনগ্রিডিয়েন্টটা সেটা আমরা ওপরে পেয়েছিলাম, শসা যা স্যালাড দেওয়া ছিল সেগুলো নিচে হয়ে গেছিল। আর দ্বিতীয় কথা, স্পুন ব্যবহার করিনি, কারণ আমরা বাঙালি, তো পাতি বাঙালি যেরকম খাই সেই হিসাবে টেস্ট করেছিলাম। তো টেস্টটা করছি। টেস্টটা এটাও 50 টাকা অনুযায়ী আর কোয়ান্টিটি অনুযায়ী টেস্টটা ঠিকই ছিল। মোটামুটি টেস্ট অনুযায়ী যেরকম চাওয়ের যে মেন চাউমিনটা, চাউমিনটা সেদ্ধ হয়েছিল ভালো এবং মশলাটাও মোটামুটি ঠিক ছিল এবং স্পাইসিনেসটাও মোটামুটি ঠিক ছিল। তো সব চাইনিজ আইটেমের মধ্যে এটা ছিল চিকেন স্টিম মোমো। এবং এবার আমরা যা টেস্ট করতে চলেছি মোগলাই, যেটা ছিল এগ মোগলাই। এবং এগ মোগলাইয়ের সাথে প্রথমে দেখিয়ে দিয়েছি যে 4টে এই রুটিটার সাথে স্টাফিং ভরা রুটি এবং তার সাথে ছিল আলুর দম আর স্যালাড। তো চলো স্টাফিংটা দেখে নাও ভেতরে কিরকম ছিল। মোটামুটি কুকটা খুব ভালো হয়েছিল এবং এতে এগ ছিল এবং এক রকমের ব্রেড ক্রাম্ব মনে হয় ছিল। এবং টেস্টটা এই যে করছি আমরা, এর ক্রিস্পিনেসটা সেরকম ছিল না, একটু ঠান্ডা হয়ে গেছিল, কারণ আনতে আনতে বৃষ্টিটাও হচ্ছিল। এবং আলুটা হালকা একটু শক্ত ছিল। টেস্ট ওয়াইজ জেনুইন 60 টাকা অনুযায়ী টেস্টটা অনেকটাই ভালো ছিল। এবং স্পাইসিনেস যারা পছন্দ করে না তাদের জন্য তো অনেকটাই ভালো ছিল এই মোগলাইটা। আর মোগলাইটা যেরকম দেখতেই পারছেন অনেকটাই সফট ছিল, আলুটা একটু হার্ড ছিল এবং মশলাটা কম ছিল যেটা আমাদের মনে হলো। এবং ঠান্ডা হয়ে যাওয়ার কারণে মোগলাইটা একটু ভালো লাগছিল না, কি জানি কেন। আর আলুটা যেরকম দেখাচ্ছি, আলুটা অনেকটাই শক্ত ছিল। এবং আলু যখন টেস্ট করলাম, আলুর ভেতরে মশলার কমিটা ছিল, যেটা প্রথমেই বললাম।
আর ওটা অতটা খাস লাগছিল না। তো চলে গেলাম নেক্সট আইটেম হচ্ছে চিকেন স্টিম মোমো। তোর মশলাটা স্টাফিংটা যেটা ওটা দেখতেই পারছেন কতটা স্মুথ ছিল, কিন্তু মশলার কোয়ান্টিটিটা একটু কম ছিল, যেটা আমাদের মনে হলো প্রাইস ওয়াইজ। এটা 8 পিসের দাম ছিল, যেমন কি প্রথমে বলেছি 120 টাকা, কিন্তু স্টিমটা খুব ভালো হয়েছিল। এবং যে বাটিতে রাখা আছে সেটা হচ্ছে স্যুপটা আমাদের। চলো টেস্টটা করলাম। টেস্ট ওয়াইজ A1 ছিল, এবং দাম অনুযায়ী টেস্টটা সব থেকে ভালো ছিল। এবং এই জিনিসটা সবাই খেতে পারে, কারণ এটা ক্ষতি করবে না অন্য ফুডের তুলনায়। এমনকি সফটনেস আর টেস্টটাও অনেক ভালো ছিল। আর যদি আপনারা জানতে চান যে এই ফুডগুলো কোথায় থেকে নিয়েছি, বেসিক্যালি বজবজ যারা থাকেন, যারা আমাদের ভিডিও দেখছেন, তারা যদি জানতে চান তো কমেন্ট করবেন যে এই ফুডগুলো কোথায় থেকে নিয়েছি, তো আমরা অ্যাড্রেসটা আপনাদের পিন করে দেওয়া হবে। এবং দেখতেই পাচ্ছেন স্টাফিংটা খুবই ভালো ছিল, টেস্টটাও অনুযায়ী খুব ভালো ছিল। তো এরকম অনেক অনেক কন্টেন্ট আসতে চলেছে। আর কন্টেন্টগুলো দেখতে গেলে আপনাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যেমন কি জানেন আমাদের চ্যানেলের নাম বেঙ্গলি ফুড ব্লগ। এবং যদি ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুকের পেজটা আমাদের ফলো করে নিন, আর আমাদের বেশি বেশি করে সাপোর্ট করুন। আরও অনেক এরকম কন্টেন্ট আসতে চলেছে, আর বেশি করে সাপোর্ট করুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল বেঙ্গলি ফুড।